अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जं नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदार कथा प्रसंग। भक्तगण, आस्वादन करছিলাম परमहंस चूड़ामणि सर्वशास्त्रेर सार श्रीमद्भागवत। श्रीमद्भागवत যা শ্রবণমঙ্গলম। শ্রীমদ্ভাগবতী এমন বার্তা আমাদের কাছে এনেছেন যা শ্রবণ করলেই মঙ্গল, ইতি কর্তব্যতা নেই, শ্রবণ করলেই মঙ্গল। সেই শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় অবধি আলোচিত হয়েছিল। আজ প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় এগিয়ে নিয়ে যাব, আপনারা সাবধানে শ্রবণ করুন। শ্রীসূত উবাচ এবং নিশম্য ভগবান দেবর্ষের্জন্ম কর্ম চ ভূয়ঃ প্রপচ্ছ তং ব্রহ্মণ ব্যাসস্যত্ববতী সুত। অর্থাৎ সুত বলিলেন, হে শৌনক, সত্যবতী নন্দন বেদব্যাস দেবর্ষি নারদের জন্ম ও ভজন বৃত্তান্ত শুনিয়া আবার তাহাকে জিজ্ঞাসা করিলেন। ভগবত ভক্তের জীবন চরিতের কি অপূর্ব মহিমা, যে নারদের কথা শুনিয়া অচ্যুত জ্ঞান ও শিখরে অধীরূঢ় ব্যাসদেবেরও হৃদয় ভক্তির বাতাসে আন্দোলিত হইতে লাগিল। যদিও তিনি ভগবান অর্থাৎ সর্বজ্ঞ শিরোমণি, তথাপি অজ্ঞের ন্যায় আবার তিনি জিজ্ঞাসা করিতে লাগিলেন এবং মনে মনে চিন্তা করিলেন যে দাসীপুত্র 4 মাস মাত্র শ্রী ভগবত ভক্ত সঙ্গে শ্রীকৃষ্ণ নাম গুণ লীলাদি বার্তা শুনিয়াই প্রেম পর্যন্ত লাভ করিল। তখনও তাহার বয়স মাত্র 5 বৎসর মাত্র। না জানি তাহার পর তাহার সুদীর্ঘ জীবন তরণী কৃষ্ণ প্রেম তরঙ্গে ভাসিয়া ভাসিয়া প্রেমানন্দের বাতাসে দুলিয়া দুলিয়া কেমন করিয়া অপার ভবসিন্ধু পার হইয়া কৃষ্ণ চরণ তটে লাগিয়াছিল। তাই পরম কৌতূহলাক্রান্ত হইয়া আবার তিনি প্রশ্ন করিতে আরম্ভ করিলেন। নারদের পূর্বজন্ম বৃত্তান্ত হয়তো বহির্মুখে প্রাণের ভাবের উৎকণ্ঠা জাগাইতে পারিবে না, কিন্তু তাহা ব্যাসদেবের জ্ঞানপুত নির্মল হৃদয় স্পর্শ করিয়া ভজন অভিলাষে পর্যপোষিত করিল। শ্রী ব্যাস উবাচ ভিক্ষুর্বিভির প্রবোষিতে বিজ্ঞানাদেষ্টভিস্তব বর্তমানো বয়ে সাধ্য ততঃ কিমকরৎ ভবান স্বয়ম্ভুবকዮ বৃত্তা বর্তিতং তে পরম বয় কথম চেদমুদস্রাক্ষী কালে প্রাপ্তে কলেবরম প্রাককল্প বিষয়ামেতম স্মৃতিং তে মুনিসত্তম না হেষ ববধাৎ কাল এষো সর্বনিরাকৃতি। অর্থাৎ ব্যাসদেব বলিলেন, হে দেবর্ষে, আপনার তত্ত্ব উপদেশক ব্রাহ্মণগণ চলিয়া গেলে সেই শৈশব বয়সে আপনি কি করিলেন? হে ব্রহ্মনন্দন, আপনার পরজীবনই বা কিভাবে অতিবাহিত হইল এবং দাসী গর্ভজাত কলেবরই বা কিভাবে ত্যাগ করিলেন?
হে মুনিসত্তম, এই সর্বস্মৃতি লোপকারী কাল আপনার পূর্ব জন্মের স্মৃতি লোপ করিতে সমর্থ হয় নাই কেন? ব্যাসদেব সকল সাধনারই সিদ্ধিক্ষেত্রে উপস্থিত হইয়াছেন। জ্ঞান, বৈরাগ্য প্রভৃতি কোনো সম্পদেরই তাঁর অভাব নাই, কিন্তু অভাব কেবল পূর্ণ শান্তির। সুতরাং নারদের পূর্বজন্ম বৃত্তান্ত শুনিয়া ব্যাস মনে মনে ভাবিতেছিলেন, ভক্তির সাধনা জাতি, কুল, বয়স, বিদ্যা প্রভৃতির আর অপেক্ষা না করিয়া পূর্ণ শান্তি এবং পূর্ণ আনন্দের প্রবাহে ভক্তর হৃদয় প্লাবিত করে। ভক্তের ক্ষণসঙ্গেও যে লাভ হয়, শতবৎসর যোগ জ্ঞান আদির সাধনায় তাহা হয় কিনা সন্দেহ। সেই ভাগবত উত্তম ব্রাহ্মণগণের সঙ্গে কৃষ্ণ কথার অঙ্গে দাসীপুত্র আনন্দের তরঙ্গে ভাসিয়াছিল, আর আমি এই নির্জন বদ্রিকাশ্রমে মুদ্রিত নেত্রে দীর্ঘকাল বসিয়া থাকিয়াও শান্তির ভিখারি। যাহাই হোক, সেই ব্রাহ্মণগণ চলিয়া গেলেন। গেলে তাহাদের সঙ্গহারা 5 বৎসরের শিশু দাসীপুত্র কি করিয়াছিল? গৃহে থাকিয়াই মানসে শ্রী গোবিন্দ সেবামুখ সুখ আস্বাদন করিয়া কৃতার্থ হইয়াছিল। মানসে, মনে মনে সেবা সুখ দিয়েছিল গোবিন্দের। কিংবা গৃহত্যাগ করিয়া কোন সাধনে দাসীপুত্র দেহ ত্যাগ করিয়া এই নারদের দেহ লাভ করিয়াছিল, তাহা জানিবার জন্য বড়ই কৌতূহল হইতেছে। ব্রাহ্মণগণের সঙ্গে ও তাঁহাদের মুখোচ্চারিত শ্রী গোবিন্দ গৌণ শ্রবণ প্রভাবে দাসীপুত্রের যে প্রেমলাভ হইয়াছিল, তাহা তো নারদের মুখেই শুনিলাম। কিন্তু প্রেমলাভের পর অবশিষ্ট থাকে সাক্ষাৎ দর্শন ও সাক্ষাৎ সেবালাভ। সাক্ষাৎ দর্শন সাধক দেহেই কথঞ্চিত হইতে পারে, কিন্তু সাক্ষাৎ সেবালাভ সিদ্ধ দেহ ব্যতীত হয় না। সুতরাং দাসীপুত্রের কিভাবে কি হইয়াছিল তাহা জানা বিশেষ প্রয়োজন, কারণ ভক্তের ভক্তি সাধনা ও তাহাতে সিদ্ধিলাভ বৃত্তান্ত শ্রবণে প্রথম সাধকের সাধনার প্রবৃত্তি বাড়ে ও পথ পরিচয় হয়। তাই শ্রী বেদব্যাস নারদ ঋষিকে জিজ্ঞাসা করিতেছেন, দেবর্ষি, অগ্নির সঙ্গে থাকিলে কঠিন লৌহ দ্রব হয়, কিন্তু অগ্নির সঙ্গ ছাড়িলে আবার লৌহে পূর্ব কঠিনতা ফিরিয়া আসে। ব্রাহ্মণগণ সঙ্গে আপনার হৃদয় দ্রব হইয়াছিল সত্য, কিন্তু তাহারা চলিয়া গেলে আপনার কি অবস্থা হইল? সাধক হৃদয়ে প্রেম কল্পলতার অঙ্কুরোদ্গম হইল, সাধন ভক্তির জলসেক না করিলে তাহা শুকাইয়া যায়। কিন্তু আপনার 5 বৎসর মাত্র বয়সে ব্রাহ্মণ আবাসে দাসীপুত্র অবস্থায় থাকিয়া কেমন করিয়া তাহা সম্ভবপর হইল? আপনি এখন সিদ্ধ দেহ লাভ করিয়াছেন, অনবরত বিনা যন্ত্রে হরিগুণগান করিয়া প্রেমের তরঙ্গে তরঙ্গে ভাসিয়া বেড়াইতেছেন, কিন্তু সেই দাসীপুত্র দেহ কেমন করিয়া ত্যাগ করিলেন এবং এই কৃষ্ণ প্রেম ভাবিত দেহ কেমন করিয়া লাভ করিলেন, তাহাও জানিতে বড় বাসনা হয়। কালে সবই মুছিয়া যায়। আজ আমার হৃদয়ে কোনো ভাবের প্রস্ফুরণ হইল, কিন্তু কাল তাহা কালেই মুছিয়া ফেলিয়া আবার এক নতুন চিত্র আঁকিয়া দেবে। আপনার সেই সুদূর অতীত পূর্বকল্পের স্মৃতি এখনও জাগিয়া থাকিয়া কালের নিত্য নব নব চিত্র আঁকিবার শক্তির অক্ষমতার পরিচয় দিতেছে। ইহারই বা কারণ কি? শ্রী নারদ উবাচ, ভিক্ষুভিবির প্রবশিতে বিজ্ঞানাদেষ্টর্ভির্মম বর্তমানো বয়সাদ্যে ততো এতৎকারয়ম। অর্থাৎ আমার তত্ত্বোপদেশক ব্রাহ্মণগণ চলিয়া গেলে আমি বাল্য বয়সেই ইহা করিলাম। কি করিলেন? একাত্মজা মে জননী যোষিন্মূঢ়া চ কিঙ্করী মজ্জাত্ত জেহনন্নগতৌ চক্রস্নেহানুবন্ধনম শস্যতন্ত্রানো কল্পাসিত যোগক্ষেমং মমেচ্ছতি ঈশস্য হি বশে লোকো যোষাদারুময়ী যথা। অর্থাৎ আমার জননী স্ত্রীজাতি সুলভ স্নেহমুগ্ধা, তাহাতে আবার তাহার আমি একমাত্র পুত্র
সুতরাং তিনি অনন্য গতি আমাকেই বড় স্নেহ করিতেন। ঈশ্বরাধীন জীব কিংবা কাষ্ঠপুত্তলিকা যেমন স্বেচ্ছায় কিছু করিতে পারে না, সেইরূপ আমার জননীও আমার কল্যাণ বিধানে ইচ্ছা করিলেও তাহা সফল হইত না। ব্যাসদেবের পূর্ণ আবেগ ও উৎকণ্ঠাপূর্ণ বাক্য শ্রবণ করিয়া নারদ ঋষি বলিতে লাগিলেন, হে ব্যাস, সেই ভাগবত উত্তম ব্রাহ্মণগণ চলিয়া গেলেন বটে, কিন্তু আমাকে যাহা দিয়ে গেলেন তাহাতেই আমার জীবন সার্থক হইয়া গেল। যদিও তখন আমি বালক, তথাপি পূর্ণ বৈরাগ্য এবং হৃদয়ের দেবতাকে নির্জনে বসিয়া ধ্যান করিবার বাসনা অতি প্রৌঢ় হইয়া উঠিল। সেই ব্রাহ্মণের গৃহ, সেই স্নেহময়ী জননীর বুক ভরা স্নেহ সবই আছে, কিন্তু আমার যেন কিছুই ভালো লাগে না। মনে হয় আমার মহাবন্ধন কেমন করিয়া ছুটিবে। আমার জননীর আমি একমাত্র সম্বল, তিনি সর্বদাই আমার হিত চিন্তা এবং হিত সাধনে রতা, কিন্তু পরাধীনা তাহার কোনো বাসনাই পূর্ণ হয় না। তাহাকে দেখিয়া আমার মনে হয় শ্রী ভগবান এমনই করিয়া জগতের জীবগণকে মায়া পাশে বাঁধিয়া রাখিয়াছেন। তাহারা যাহা করিতে ইচ্ছা করে তাহা পারে না, কেবলমাত্র চিত্তের আশঙ্কা ও চঞ্চল মাত্রই সার হয়। সুতরাং যাহার মায়ায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডবদ্ধ, তাহারই চরণে মতি থাকাই বুদ্ধিমানের কর্তব্য। আমার জননী বাৎসল্যমুগ্ধা, আমি তাহার ধ্যান জ্ঞান, কিন্তু কে কার পুত্র, কে কার জননী, তাহা স্ত্রী জাতি শ্রী ভগবানের পূর্ণ কৃপা ছাড়া কি বুঝিতে পারিবে। হায়, আমার তো জননীর স্নেহে বাধা থাকিলে সেই পরম পিতার স্নেহে বঞ্চিত হইতে হইবে। পরম স্নেহময় শ্রী গোবিন্দের স্নেহের তুলনায় জাগতিক স্নেহ তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু কি করিব, জননী তো তাহা বুঝিবেন না। ব্রাহ্মণগণ যদি আমার এই স্নেহবন্ধন ঘুচাইয়া দিয়া যাইতেন, তাহা হইলে কৃতার্থ হইতাম। হে ব্যাস, এই রূপে আমি সর্বদা অন্যমনস্কভাবে অবস্থান করি, আর পুত্রপ্রাণা আমার জননীও কেমন করিয়া আমার সুখবিধান করিবেন এই চেষ্টায় রত থাকেন, এবং মধ্যে নিরাশার দীর্ঘ নিঃশ্বাস ও হতাশার অশ্রু জলে ব্যপ্ত হন। অহঞ্চ তদ্ব্রহ্মকুল উষীবাংস্তৎপ্রেক্ষয়া দীর্ঘদেশকলাবুৎপন্নো বালকः পঞ্চহায়নः একদা নির্গতাঙ্গেহাत् দুহুন্তিং নিশিগাং পথি সর্পোঃ দশৎপদাস্পৃষ্ট কৃপাণাং কালচোদিতঃ। অর্থাৎ তৎকালে আমি 5 বৎসর বয়স্ক বালক, সুতরাং দিক দেশ কালাদি সম্বন্ধে আমার কিছুই জ্ঞান নাই। আমি মাতার স্নেহবন্ধনে বদ্ধ হইয়া সেই ব্রাহ্মণ গৃহেই বাস করিতে লাগিলাম। এই প্রকারে কিছুদিন অতিবাহিত হইলে একদিন আমার দীনা জননী গোদহন অর্থে রাত্রিতে যেমন পথে বাহির হইয়াছেন, অমনি তাহার ঈষৎ পদস্পর্শ মাত্রেই এক কাল প্রেরিত সর্প তাহাকে দর্শন করিলেন। তদা তদোহমীশস্ব ভক্তানাং সমোভীপ্সত অনুগ্রহং মন্যমানঃ প্রতিষ্ঠং দিশমুত্তরাম স্ফীতাঞ্জনোপদাংস্তত্র পুরগ্রামো ব্রজাকরান খেটখর্বটবাটিশ্চ বুণ্যানুপবনানি চ চিত্রধাতু বিচিত্রাদির নিভ ভগ্নভূজদ্রমান জলাশয়াঞ্চীব জলান নলিনীঃ শূরসেবিতা। চিত্রস্বনৈ পত্ররথৈর বিভ্রমম মদ্ভ্রমরশ্রিয় নলোবেণু শরণস্তম্ভ কুশোকীচ গহোবরম एको एवाति जतोः हमद्रक्षं विपिनं महद्घोरं प्रतिभयाकारं ব্যালো লুক শিবাজিরম। অর্থাৎ শ্রী ভগবান শরণাগত প্রতিপালক। আমি মনে করিলাম আমার মাতৃমরণ তাহারই কৃপা। এইরূপ মনে করিয়া তৎক্ষণাৎ উত্তর দিকে চলিয়া গেলাম।
নারদ বলিতে লাগিলেন, কি করিব, শ্রী গোবিন্দ বিনা গতি নাই। স্নেহের বন্ধন, মমতার শৃঙ্খল, এ সমস্ত যদি কেহ নিজে ছিঁড়িতে পারিত, তা হইলে আর ভাবনা কি, সকলেই মুক্ত হইয়া যাইত। সেই ব্রাহ্মণ গৃহে জননীর স্নেহ নিগড়ের মধ্যে থাকিয়া মনে মনে তাই ভাবিতে লাগিলাম, শ্রী গোবিন্দ বিনা আর গতি নাই। তিনি যদি এই অবোধ বালকের ক্ষুদ্র প্রাণের অব্যক্ত অস্ফুট ভাষা বুঝিয়া জগতের স্নেহবন্ধন খুলিয়া দিয়া নিজ চরণের সহিত কৃপার বন্ধনে বাঁধেন, তবেই নিস্তার পাইব, নচেৎ আর গতি নাই। একবার মনে করি বনে চলিয়া যাই, কিন্তু কোনো পথে কোথায় চাইতে হয় তাহা জানি না। মায়ের স্নেহে, নিজের বুদ্ধির অভাবে, বৈরাগ্যের অপূর্ণতায়, কৃপাময়ের কৃপার অপ্রকাশে ব্রাহ্মণ গৃহেই বাস করিতে লাগিলাম। হে ব্যাস, কৃষ্ণের কৃপার কাহিনী আর কত বলিব। কৃষ্ণ তোমার হইয়া যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। কৃষ্ণ তোমার হইয়া যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। প্রাণে কিছু থাক বা না থাক, মুখের অস্পষ্ট শরণাগতি বাক্যেই শরণাগত প্রতিপালকের প্রাণে টান পড়িল। আমার সমস্ত বাধা দূর হইয়া গেল। আমার জননী রজনীতে গো দহন করিতে যাইতেন। একদিন তাহাকে সর্পে দংশন করিল। সর্প বিষে জর্জরিত হইয়া স্নেহের বৃক্ষ ভূপতিত হইল। আমার মমতার বাসা ভাঙিয়া গেল। আর তখন ধরে কে? কৃষ্ণচরণ কল্পবৃক্ষের উদ্দেশ্যে পাখি উড়িয়া গেল। হে ব্যাস, করুণাময়ের এই অপ্রত্যাশিত অযাচিত করুণায় আত্মহারা হইয়া আমি উত্তর দিকে লক্ষ্য করিয়া চলিতে আরম্ভ করিলাম। পথ চিনি না, দিক বিদিক জ্ঞান নাই, তাঁহারই কৃপাপাত মাত্র পাথেয় হইয়া অজানা পথে চলিতে আরম্ভ করিলাম। ব্রাহ্মণ গৃহ হইতে নির্গত হইয়া সুসমৃদ্ধ জনপদ, নগর, গ্রাম, গোপাবাস, রত্নাদির খনি, কৃষক গ্রাম, পর্বত, নিকটস্থ গ্রাম, পুষ্পবাটিকা, বন, উপবন, নানাবিধ ধাতুশোভিত পর্বতশ্রেণী, মাতঙ্গভঙ্গ বৃক্ষশ্রেণী, স্বচ্ছ সরোবর, কলকণ্ঠ বিহঙ্গম, নাদ প্রবুদ্ধ ইতস্তত পরিভ্রমণশীল, ভ্রমরকুল ব্যাপ্ত, সুরসেবিত সুরসী প্রভৃতি অতিক্রম করিয়া নল, বেণু, স্বর, তৃণগুচ্ছ, কুশ, কিচকাকীর্ণ মধ্যস্থল, সর্পপেচক, শিবাদির ক্রীড়াভূমি, নিবিড় ঘোর অরণ্যস্থলে উপস্থিত হইলাম। পরিশ্রান্তে দ্রিয়ান্তানং ত্রিটপরিতো বুভুক্ষিত সাত্তাপিত্তা হ্রদেনদ্যা উপস্পৃষ্টে গতশ্রমা তস্মিন্নির্মনুজে অরণ্যে পিপ্পল্যোপস্থ আশ্রিত আত্মনাত্ম সমাস্তানং যথাশ্রুতম চিন্তয়ম। অর্থাৎ এই রূপে বহুদূর চলিতে চলিতে আমার দেহ ইন্দ্রিয় অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িল। ক্ষুধা ও পিপাসায় অত্যন্ত কাতর হইয়া পড়িলাম। তখন নিকটবর্তী কোনো নদীর হ্রদে স্নান ও জলপানপূর্বক কিঞ্চিৎ সুস্থ হইলাম। পরে আচমনপূর্বক সেই নির্জন অরণ্য মধ্যস্থ কোনো অশ্বত্থ বৃক্ষমূলে উপবেশন করিয়া সেই ব্রাহ্মণগণ কথিত ধ্যানানুসারে হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করিতে লাগিলাম। ধ্যায়োতশ্চরণাম্ভোজং ভাবনির্জিত চেতসা উৎকণ্ঠা অশ্রুকলাখস্যো হদ্যাশিন্মে শনৈর্হরি প্রেমাতি ভরনির্ভিন্ন পুলকাঙ্গ্যো হতি নির্বৃত্ত আনন্দ সংপ্লবে লীন নাপশ্যমু ভয়ং মুনে। দীর্ঘ পথ অতিক্রমণে ক্ষুধা ও পিপাসা আসিয়া আক্রমণ করিল। বনে তো মা নাই, কে আমায় ক্ষুধায় অন্ন পিপাসায় জল দিবে? কিন্তু দেখিলাম আমি সহায়হীন নহি। এই ঘোর বনেও কে যেন আমার জন্য স্বচ্ছ সরোবর রাখিয়া দিয়াছেন। শীতল জলে স্নান করিলাম, অঙ্গ শীতল হইল। অঞ্জলি ভরিয়া জল পান করিলাম, প্রাণে শান্তি আসিল। শ্রান্তি ক্লান্তি কোথায় চলিয়া গেল। জনশূন্য অরণ্যস্থল মনে করিলাম। জনকোলাহলের বাহিরে আসিয়াছি। একবার গুরু প্রদর্শিত হৃদয়ের দেবতার সঙ্গে দেখা করি। নির্জন
অশ্বত্থ বৃক্ষ মূলে বসিয়া সর্বমূল বস্তুর অন্বেষণে নয়ন মুদ্রিত করিলাম, আর মনে করিলাম বনে তো দেখিতেছি না, বুঝি মনে আছে? হ্যাঁ, তরঙ্গায়িত মানস সরোবর ধ্যান ও যোগে স্থির করিতে চেষ্টা করিলাম। পরই প্রাণে আসা, বোধ হয় সেখানে প্রাণের দেবতার প্রতিবিম্ব পড়িবে। ভক্তি ভাব ও ভাবিত চিত্তে শ্রী গোবিন্দ চরণারবিন্দ ধ্যান করিতে করিতে দর্শন উৎকণ্ঠায় আমার নয়নোদয় অশ্রু জলে ব্যপ্ত হইয়া গেল। তখন সর্বদুঃখ হর হরি ক্রমে আমার হৃদয় কমলে আবির্ভূত হইলেন। হে মুনে, তখন প্রেমাতিশয়ে আমার সর্বশরীর পুলকিত হইল, পরমানন্দ লাভে মূর্ছিতপ্রায় হইলাম, আত্মজ্ঞান ও ভগবৎ দর্শন লোপ হইয়া গেল। নারদ ঋষি নির্জনে বসিয়া গুরুদত্ত মন্ত্রে দেবতার ধ্যানে রত হইলেন। কি মন্ত্র দিয়েছিলেন তাঁর গুরুদেব নারদকে? ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুন্মায় অনিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। ধ্যান যোগে নারদ তা স্মরণ করিতে করিতে ভাবভারিপূর্ণ হৃদয় সরসীর মাঝে যখন শ্রীহরির চরণ কমল ফুটিয়া উঠিল, তখন মন ভ্রমর ছোটাছুটি ছাড়িয়া স্থিরভাবে মধুপানে বসিল। ভাববাড়ি হৃদয়ে ছাপাইয়া নয়ন পথে নির্গত হইয়া ভুগ ভাসাইয়া ধরণী সিক্ত করিতে লাগিল। বিমল আনন্দে প্রাণ ভরিয়া গেল। আনন্দের উচ্ছ্বাসে আনন্দময়ের চরণে পুষ্পাঞ্জলি দেবার জন্য শরীর কণ্টকিত হইয়া কদম্ব পুষ্পের আকার ধারণ করিল। দেখিতে দেখিতে আনন্দের বিমল প্রবাহে জ্ঞান কোথায় ভাসিয়া গেল, জ্ঞেয় ও জ্ঞাতা হারাইয়া গেল। এই দুইটি শ্লোকে সাধন ভক্তির অনুষ্ঠানে প্রেমলাভের পর কিভাবে দর্শন লাভ হয় তাহাই স্পষ্টীকৃত হইয়াছে। চিত্তবৃত্তির চাঞ্চল্য থাকিতে ধ্যান করিলেও ধ্যেয় বস্তুর দর্শন ঘটে না। ক্রমে ক্রমে সাধন ভক্তির পরিপাকে প্রেম লাভ হয়। প্রেম লাভ হইলে প্রেম ও ভাবিত নিশ্চল চিত্তে ধ্যান করিলে ধ্যেয় বস্তুর স্ফুরণ হয়, কিন্তু প্রেমিক হৃদয়ের উৎকণ্ঠা তাহাতে দূর হয় না। তখন হৃদবৃত্তির বাহিরে ইন্দ্রিয় বৃত্তিতে ধ্যেয় বস্তুকে আনিয়া সাক্ষাৎ দর্শনের অভিলাষ হয়। ধ্যেয় বস্তু শ্রী গোবিন্দ প্রেম ভাবিত হৃদয়ে আবির্ভূত হওয়ার লোভ সম্বরণ করিতে পারেন না। তৎক্ষণাৎ হৃদয়ে আবির্ভূত হইয়া ক্রমে ক্রমে প্রেমের অনুসন্ধান করিতে করিতে প্রেম ভাবিত ইন্দ্রিয়বৃত্ত পর্যন্ত আসিয়া পড়েন। ভক্ত আত্মারা হইয়া যায়। ধ্যেয় বস্তুর স্বরূপ আনন্দ সাগরে মনপ্রাণ ডুবিয়া দিয়া আর কিছুই জানিতে বা দেখিতে পায় না। নারদের অবস্থাও ঠিক সেইরূপ হইয়াছে, তাই তিনি ব্যাসকে বলিতেছেন, নাপশ্য মুভয়ং মুনে। আর আত্মজ্ঞান কিংবা ধ্যেয় জ্ঞান কিছুই রাখিতে পারিলাম না। যাহার জন্য ব্রাহ্মণ গৃহ ছাড়িয়া বনে আসিলাম, তাহাকে নির্জনে বসিয়া মনে পাইয়াও হারাইলাম। রূপং ভগবত যত্তন্মনকান্তং শুচাপহম অপশ্যন সহস্যোত্তস্থে বৈক্লব্যাদ দুর্মনা ইব দিদৃক্ষুস্তদহং ভূয় প্রণিধায় মনোহৃদি বিক্ষমানহোপি ন পশ্যম বিতৃপ্ত ইবাতুর। হ্যাঁ, মানে সেই মনোরম তাপনাশন অনির্বচনীয় শ্রীমূর্তি দেখিতে দেখিতে অদৃশ্য হইলে আমি অতিশয় দুঃখিত বিমনা হইয়া আসন হইতে উঠিলাম। আবার সেই রূপ দর্শন আশায় হৃদয় কমলে মনস্থির করিয়া বারে বারে চেষ্টা করিয়াও আর দেখিতে পারিলাম না। বাসনা পূর্ণ হইল না, অতিশয় ব্যাকুল হইলাম। দরিদ্র ব্যক্তি ধন আশা ইতস্তত ভ্রমণ করিতে করিতে যদি হঠাৎ ধন পায়, তাহা হইলে দারিদ্র দুঃখের অবসান হইল বলিয়া সে আনন্দে নাচিয়া উঠিয়া আত্মহারা হয়। কিন্তু আবার তৎক্ষণাৎ যদি সে সেই ধন হারায়, তাহলে তাহার পূর্ব দুঃখ কোটি গুণিত হইয়া আবার ফিরিয়া আসে। তখন তাহার প্রাণের ব্যথা মুখের কথায় ব্যক্ত হয় না বটে, কিন্তু তাহা বলিয়া তাহার নিরাশ প্রাণে হা হুতাশ আসে না। আবার ধনলাভের নতুন আশাও
আশা ছাড়ে না। নারদের অবস্থাও ঠিক এইরূপ। তিনি যে ধন পাওয়ার আশায় ব্রাহ্মণ আবাস ছাড়িয়া বনবাস সম্বল করিয়াছিলেন, সেই হৃদয়ের ধন হৃদয়ে পাইয়াও আবার হৃদয়ই হারাইয়া ফেলিয়া হৃদয় হারা হইলেন। আহা, সে মূরতির কি তুলনা আছে? মন মাতানো প্রাণ গলানো ধন সহসা হৃদয় মন্দির আধার দেখিয়া বাহিরে খুঁজিবার জন্য আসন ছাড়িয়া উঠিলেন। দুঃখের ভারে দেহ বহন করা সামর্থ্যের বাহিরে হইয়া গিয়াছে। আবার বসিয়া পড়িয়া মনে করিলেন, মনের ধন কি বনে যাইতে পারে? যেখানেই হারাইলাম আবার সেখানেই খুঁজিয়া দেখি। আবার ধ্যান যোগে মনকে হৃদয় অন্বেষণ করিতে পাঠাইলাম। মন ভ্রমর হৃদয়ে সরসী তন্ন তন্ন করিয়া খুঁজাইয়া বেড়াইল, কিন্তু সে চরণ কমলার পাইল না। নারদ ঋষি ব্যাসকে বলিলেন, হে ব্যাস, সে বস্তু কেহ কোনো প্রকার চেষ্টায় পায় না। তিনি নিজে কৃপা করিয়া দেখা না দিলে কে দেখিবে? সুতরাং পুনঃ পুনঃ ধ্যান করিয়াও আর দেখা পাইলাম না। অতৃপ্ত বাসনা বুকে লইয়া দর্শন সুখে বঞ্চিত হইয়া ব্যাকুলতার সাগরে ঝাঁপ দিলাম। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 6ষ্ঠ অধ্যায়ের প্রথম থেকে 20তম শ্লোক, তার অনুবাদ এবং তার ব্যাখ্যা আজকে আস্বাদন হলো। পরের দিন 6ষ্ঠ অধ্যায়ের বাদবাকি শ্লোক আস্বাদন করা যাবে। বারবার শ্রবণ করবেন, মনন করবেন, স্মৃতিপটে রাখবেন। এটা হলেই সর্বসিদ্ধি লাভ হবে। বারবার শ্রবণে অনর্থ নিবৃত্ত হবে, ভগবানের চরণে রতি জন্মাবে। এই আশা নিয়ে আজকে আমার বাণীকে আমি শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম।